নমস্কার বন্ধুগণ, এখন আমরা চলে এসেছি সরাসরি মানবাজার বিধানসভা এলাকায় এবং বাঁধান বিধানসভা এলাকার যে ভোট গণনা কেন্দ্র, অর্থাৎ আপনারা জানেন যেটা ঝাড়বাগদা কলেজ, যেটা মানভূম কলেজ, সেই কলেজ এলাকায় চলে এসেছে। আপনারা দেখতে পাবেন প্রচুর বাস এসেছে এবং প্রচুর আপনার লোক এসেছে এখানে সেই আপনার গণনা কেন্দ্রে যে কে জয়ী হতে চলেছে এবং বাংলার মসনদে কে বসতে চলেছে সে বিষয় নিয়ে। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সারা রাজ্যব্যাপী, সেই রাজ্যব্যাপী যে খবরটা, সেই খবরটা হচ্ছে এখন কিন্তু বিজেপি পুরো এগিয়ে আছে এবং টিএমসি তার থেকে অনেক নিচে আছে আর কি। তো যাই হোক, আমরা কিছুক্ষণের পরে দিয়ে আমরা কিন্তু আরো দেখিয়ে দিচ্ছি পরপর যা রেজাল্ট হচ্ছে, সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি। তাই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করে রাখবেন। এখন যেটা খবর, যেটা বাঁধান বিধানসভা এলাকার যে খবর, সেই খবরটা আমরা সরাসরি জেনে নিচ্ছেন। এখানেও আছেন, এখানে অনেকে কর্মী বা আপনার সমর্থক বিভিন্ন পার্টির। তো এখন আপনারা কি দেখলেন আপনার বাঁধান বিধানসভা এলাকায়? বাঁধান বিধানসভায় এখন শুনলাম, মানে ফুলফাল শুনলাম সেকেন্ড রাউন্ডের যে 11,614 পেয়েছে রাজীব লোচন সরেন টিএমসি, আর লবসেন বাসকে পেয়েছে 14,940। এই মুহূর্তের খবর, এই মুহূর্তের খবর, দ্বিতীয় রাউন্ডের খবর। আচ্ছা আচ্ছা, মানে এখন বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে এখানেও 3,326 ভোটে। হ্যাঁ, আর তারপরে আপনার যেটা হচ্ছে মানবাজার বিধানসভা এলাকায়, অর্থাৎ সন্ধ্যারায়ণ টুডু এবং ময়না মুর্মু এখানে চলছে কিন্তু আপনার কি বলো, কোনো সময় হয়তো এগিয়ে থাকছে, কোনো সময় বা কোনো সময় কোনো সময় সীমিত এগিয়ে আছে, এরকম অবস্থার মধ্যে দিয়ে চলছে। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে, যেটা হচ্ছে থার্ড রাউন্ড শেষে, সেটা কিন্তু ময়না মুর্মু কিন্তু এগিয়ে আছে। ময়না মুর্মু 300 ভোটে এগিয়ে, 300 ভোটে এগিয়ে আছে। 20,000 কত ভোটে সামথিং, আর ইয়ার 20,800 কত উঠলো, আর 20,500 কত ভোটে। যাক, ওলা কম সংখ্যক মনে নাই, তো যাক এইটুকু বললি 300 ভোটে ময়না মুর্মু এগিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আর আপনারা জানেন যে ভবানীপুর যেটা হচ্ছে সবার থেকে হাই ভোল্টেজ একটা হচ্ছে কি বলো বিধানসভা, তো সেখানে কিন্তু এখন অবধি মমতা ব্যানার্জি এগিয়ে আছে আপনার 898 ভোটে কিন্তু এগিয়ে আছে। শুভেন্দু কিন্তু পিছিয়ে আছে ওখানে। এবং তারপরে যেটা হচ্ছে রাজ্য জুড়ে যে খবর, সে রাজ্য জুড়ে যে খবরটা, সে খবরটা হচ্ছে আপনার 151টি আপনার আসনে আপনার বিজেপি এগিয়ে আছে এবং টিএমসি আছে 107। তো এক্ষেত্রে যেখানে সব, এবং যেটা হচ্ছে কংগ্রেস কিন্তু দু জায়গায় কিন্তু এগিয়ে আছে, দুটি আপনার বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে আছে। তো সব শেষে আমি আপনাদের কাছে সমস্ত রেজাল্ট তুলে ধরবো এবং বিভিন্ন মানুষ, বিভিন্ন পার্টি তরফ থেকে বিভিন্ন রকম আপনার কি বলবো রেজাল্ট আসছে, এবং তার সাথে সাথে আমিও রেজাল্ট তুলে ধরবো। তাই আপনার চ্যানেলের সাথে থাকুন এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং পরবর্তী যে খবর আসছে সে খবর আপনারা সমস্ত তথ্য পরপর পেতে থাকবেন। তাই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তাছাড়াও আপনার ফেসবুক পেজ থেকে দেখলাম পেজটিকেও কিন্তু ফলো করে রাখুন। আমাদের কিছুক্ষণের মধ্যে দিয়ে আবার কিন্তু আমাদের চতুর্থ রাউন্ডের আপনার কিন্তু খবর আসতে চলেছে, মাইক সুই সাই করছে আর কি, তো সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর কি। তো আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বান্ধান থেকে এসেছি। বান্ধান থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনারা সবাই বান্ধান থেকে? আচ্ছা, এনারা যাই হোক বান্ধান থেকে এসেছে, হয়তো আপনারা লবসেন বাসকে কিংবা রাজীব লোচন সরেন বা আরো অন্যান্য যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো যারাই হোক কোন একটা সমর্থক হিসাবে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তো এখন আপনারা রাজ্য ব্যাপী কিরকম বুঝতে পারছেন রাজ্যের ভার? আমরা যা পরিস্থিতি বুঝতে পারছি, রাজ্যের ভার তুলনামূলক বিজেপির পাল্লা বেশি ভারী। হ্যাঁ, এখন অবধি যেটা রেজাল্ট বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো সবাই দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত জায়গা থেকে যে এখন কিন্তু বিজেপি কিন্তু এখন এগিয়ে আছে আর কি, রাজ্য জুড়ে বলুন বা এখন যেটা আপনার এখানে বলুন, সেটা ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছে। এবং যেটা হচ্ছে পুরুলিয়া হচ্ছে 9টি আসন, 9টি আসনের মধ্যে 7টায় কিন্তু এগিয়ে আছে বিজেপি। সেই রেজাল্টটাও কিন্তু আমরা এই মাত্র কিন্তু পেয়েছি। তো আপনারা যাই হোক, আপনারা রেজাল্ট কিন্তু পেতেই থাকবেন। আমি কিন্তু সরাসরি এখানে এসেছি যখন রেজাল্ট আমি আপনাদের কাছে সমস্ত তথ্য পরপর কিন্তু তুলে ধরবো। আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন, আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়।